নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেন তিনি প্রচার শুরু করলেন আসানসোলে রোড শো করে। প্রথমে তিনি রিকশাতে এবং পরে হুটখোলা গাড়িতে চেপে তিনি প্রচার সারলেন। যে সংখ্যক মানুষজন এই প্রচার বা কর্মীদের জন্য যে মিছিল তা ঘিরে জমায়েত হয়েছে, তাদের তৃণমূল শিবির যথেষ্ট আশাবাদী যে বিজেপির হাত থেকে এই আসন ছিনিয়ে নিতে পারবে তৃণমূল কংগ্রেস। আমি দুটো ডিম খেলাম, একটু অ্যাপেল খেলাম, চা খেলাম। ড্রেস নিয়ে তাকানো যত গরমের মধ্যে একদম সেটা আপনি বলতে পারেন। আমি ভেরি ক্লেভার। লেনিন সমস্ত প্রচারই চলবে। হ্যাঁ, রাগের পরে তাই টাঙ্গাইল শাড়ি, এবার টাঙ্গাইল অ্যান্ড লেনিন। কোনো কালার যেটা প্রেফার করবেন? আমি সাদা প্রেফার করি চিরকালই। সো ইটস নট জাস্ট পলিটিশিয়ানসরা সাদা পরে বলে আমি সাদা পরছি, সাদা ভালো লাগে। সানগ্লাস এইবার এনেছি বিকজ আমি একটু সচেতন হয়েছি নিজের স্বাস্থ্যের বিষয়ে। আগে কোনোদিন ইউজ করতাম না, বাট এই ব্রাইট গ্লেয়ারটার জন্য সানগ্লাসেস এনেছি। কেন আমার স্বামীর ডায়াবেটিসের জন্য একটা চোখ চলে গেছে, সো আমি জানি যে চোখ উইকেন করে, একটুখানি যদি যত্ন করা যায় তাই। লাঞ্চে দুটো রুটি আর একটা সবজি। ডায়াবেটিস ডায়েট, আটা খেতে পারবে না, ভাত খেতে পারবে না, আলু খেতে পারবে না, অনেকগুলো জিনিস বাদ গেল। যে ফ্রুটে বেশি মিষ্টি সেগুলো খেতে পারবে না। খুব সাবধানে থাকতে হয়, ইউ ক্যান গো ইনটু আ কোমা যে কোনো মিনিটে। বাঁকুড়ার মতো আসানসোলও যথেষ্ট গরম এবং তারই মাঝে যারা প্রার্থীরা প্রচার করবেন তাদের নিজেদের খাবারের প্রতিও বিশেষ নজর দিতে হচ্ছে। ফলে গোটা দিন প্রচারের কাজে ব্যস্ত থাকার পরেও তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেন তিনিও তার নিজের খাবারের ব্যাপারে যথেষ্ট সচেতন, তবে গোটাটাই শারীরিক কারণে। তার কারণ এই সমস্ত এলাকাতে যে সমস্ত জায়গাতে তাকে প্রচারে যেতে হচ্ছে সেখানকার পরিবেশ যা, তার সঙ্গে মানানসই খাবার যদি না থাকে তাহলে প্রচারের ক্ষেত্রে কোনো বাধা আসতে পারে। আর সে কারণেই তিনি যেখানে রয়েছেন সেখানে নিজের বাছাই করে দেওয়া বা একেবারেই তিনি ঘরোয়া যে খাবার খেতে পছন্দ করেন সেটাই তার মেনুতে থাকছে। আমরা সব একসঙ্গে কাজ করব, আমরা সুন্দর করে কাজ করব, দেখিয়ে দেবো আসানসোলে যে কি করতে পারি আমরা। আমাদের নেতারা যা বলে, লোকাল নেতারা সেটা ফলো করে তাদের হাত ধরে আমরা কাজ করব, যাতে দিদি জিতে যায়, দিদি আমাদের উন্নয়ন আরো করতে পারে, সেই পথে যেন নিয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই ভালোবাসেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজনকে প্রার্থী দিয়েছেন যার প্রতি আমি ফ্রম ভেরি ফার্স্ট ডে আমি বলেছি 18 থেকে 80 সবাই খুশি। ভোটারদের ক্ষেত্রে ভোটাররা মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করছেন, আমাদের প্রার্থীকে পছন্দ করছেন।
আসানসোল লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুনমুন সেন বাঁকুড়া থেকে এবার তাকে আসানসোলে এনে দাঁড় করিয়েছে দল এবং তার জেতার ব্যাপারেও আশাবাদী। একটু 5 বছর আগের একটা কথাতে যাব। এরকম ভাবেই বাঁকুড়ার যখন সভাতে আপনি প্রথম দিন ক্যাম্পেইনে যাচ্ছিলেন, আমি আপনার সাথে গিয়েছিলাম। তো তখন আপনি প্রথম দিন বলেছিলেন সবে একটা ইনিংস শুরু হচ্ছে। 5 বছর পরে এসে জানতে চাইবো, এই যদি আমি এই ক্রিকেট ম্যাচ ধরি 5 বছরে, কি মনে হচ্ছে? আমার এইভাবে আসাটা বাঁকুড়াতে আসানসোলে, নট বিকজ আই অ্যাম আ পলিটিশিয়ান, আমার হচ্ছে দিদির কাছে আই এম ভেরি ভেরি গ্রেটফুল, পার্সোনাল রিজনস। তো উনি যখনই কিছু করতে বলবেন আমি করবো, অ্যান্ড আই উইল ডু মাই বেস্ট ওনার মান রাখতে, বিকজ শি হ্যাজ চোজেন মি, নট বিকজ আমি এমপি হতে চাই কি কিছু। ইট ইজ মাচ বেটার বিং অ্যান অ্যাক্ট্রেস। এখনো ছোট ছোট রোল করি ছবিতে। সো উনি বললেন আসানসোল, অ্যানাউন্স করে দিলেন না বলে, লাস্ট টাইমও অ্যানাউন্স করে দিয়েছিলেন না বলে, আমি এসেছি আমার কাজ করতে। দিস টাইম আই হ্যাভ এ ভেরি গুড কম্পিটেন্ট টিম আমার পাশে, যেটা আমি নিজেই বুঝতে পারছি। আমার অবজার্ভার একজন মন্ত্রী, আমার পাশে মন্ত্রী, আমার পাশে দাসদা। সো অল ইন অল আমি জানি যে আমার গাইডেন্সটা একদম কারেক্ট হবে, টাইম ওয়েস্ট হবে না। আই ওয়ান্ট টু ওয়ার্ক। 2009 এবং 2014 এই দুটো লোকসভা নির্বাচনে যে আবহতে গোটা দেশে নির্বাচন হয়েছিল, 2019-এর জায়গাটা অনেকটা আলাদা এবং আসানসোলের প্রতি গোটা ভারতের নজর রয়েছে। কোনো লাভ নেই সময় নষ্ট করা, বিকজ আই ডোন্ট থিঙ্ক ওয়েস্ট বেঙ্গল দিদিকে ছাড়বে ও উইল লেট হার ডাউন। সেজন্য ওয়েস্ট বেঙ্গল নিয়ে মাথা ঘামিয়ে তো কোনো লাভ নেই। ইউ কনসেন্ট্রেট অন আদার প্লেসেস। আপনার নাম যেই মুহূর্তে কালীঘাটে ঘোষণা হলো, তার কিছুক্ষণের মধ্যে যিনি বর্তমানে আসানসোলের সাংসদ, তার টুইট ছিল সেনসেশনাল, দোলা সেন। লাভলি, বাট সুইট। বাচ্চা ছেলে কিছু জানে না, ওকে নিয়ে আমরা আলোচনা করব না, সিরিয়াসলি। আপনার ছেড়ে আসা আসনের জায়গাতে বন্ধু সুব্রত মুখোপাধ্যায়কে সাংসদ মুনমুন সেন কি বলবে? তুমি আমাকে প্রথম নিয়ে এসেছিলে, গাইড করেছিলে, অ্যান্ড আই এনজয়েড 5 years। আমি খুব কনফিডেন্ট যে আমি ভালো করেছি। সো আই হোপ ইউল কন্টিনিউ ইন দ্য সেম লাইন্স। মন্ত্রী তো তারা পঞ্চায়েত দেখেছেন, তো উনি হয়তো ভাবেন যে অন্যভাবে ডেভেলপ করবে, বাট আমি যেভাবে ওদের ভালোবেসে ছোট্ট ছোট্ট জিনিস ডেভেলপ করেছি, আই হোপ হি উইল কন্টিনিউ। আচ্ছা, এবার একটু আসানসোলের কথাতে আসি। কি কি লক্ষ্য নিয়ে এগোবেন? মানে সবাই জানতে চায় কি কি বিষয় নিয়ে এগোনো হবে, তার কারণ এখান থেকে একজন ক্যাবিনেট মন্ত্রী রয়েছে, মেয়র রয়েছে, যাদের দুজনের প্রতি এই রাজ্যের পলিটিশিয়ানস যারা রয়েছে তাদের নজরে থাকেন তারা। আপনি কোন কোন আসানসোলের বিষয়কে নিয়ে ফোকাস করবেন? যেন আই হ্যাভ আস্কড ফর আ ম্যাপ অফ আসানসোল, মানে আমি কিচ্ছু জানি না। সো আই উড লাইক দ্যাট ম্যাপ অ্যান্ড টু নো ওয়ে দ্য ডিস্ট্রিক্ট ব্লকস আর, মানে ডিস্ট্রিক্টের মধ্যে, অ্যান্ড তারপরে আই হ্যাভ ভেরি গুড গাইডেন্স। অ্যান্ড যখন গ্রামে যাব, আফটার ইফ আই এম ইলেক্টেড, তখন গ্রামে গ্রামে গিয়ে ওদের সাথে কথা বলা। আই হ্যাভ আ পার্সোনাল কানেক্ট মেয়েদের সাথে বেশি, অ্যান্ড ওদের জিজ্ঞেস করা যায় যে কী চাও, অ্যান্ড ওরাও এগিয়ে আসে আমাকে দেখে। দিদি ইজ কনসেন্ট্রেটিং অন 40% উইমেন। সো গ্রামের মেয়েরা, বাঁকুড়াতে সব আদিবাসী মেয়েরা ফার্স্ট টাইম নেমে এসেছিল ভোট করতে, তো আশা করি এখানে গ্রামের মেয়েরাও ভোট করবে। অ্যান্ড যা কাজ আছে, আই ডোন্ট নো, এটা তো অনেক বেশি ডেভেলপড এই জায়গাটা, ওনারাই আমাকে বলে দেবে, পঞ্চায়েত থেকে আমাদের বলে দেবে যে কী চাহিদা। অলরেডি আমি চিঠি পেয়েছি যে দিদি এই অঞ্চলে রাস্তাটা ঠিক মতন হচ্ছে না, দ্য পার্সন হু ইজ ইন চার্জ সে দেখাশোনা করে না, মানি ইজ গোয়িং টু ওয়েস্ট। সো ওরা ধরে নিয়েছে যে আমি আসবো, কাজ করব। আই হ্যাভ ভেরি গুড গাইডেন্স। সো যদি ভগবান যদি আমাকে কালকে করেন এমপি, দেন উই উইল বি এবল টু ওয়ার্ক টুগেদার প্রপারলি। আমি এক্ষুনি কিসে যাব, কোথায় করবো আমি জানি না, বাট আই উড লাইক মাইন্সে আমার অনেক বন্ধুরা আছে, দের বিগ কোল মাইন বিজনেসম্যান, তাদের বলতে যে why can't we have work for the women, why can't we have little schools, why can't we have clinics? এরকম দার্জিলিংয়ে টি গার্ডেন্সে অনেক প্রবলেমস,
with that population which has been neglected. এখানে আমি শুনলাম একটা ছোট্ট প্যাসেজের মধ্যে বাচ্চাকে ঢোকায় টু পিক আপ দ্য কোল, অ্যান্ড তো আমি বললাম যে বাচ্চাটা যদি ওখানে মরে যায় তখন কি হয়, কিভাবে ওঠায়? বললো they just leave them there. So to give them a slightly better life, I would be very interested. But আমার পার্টি কি চাইছে, কি নিয়ে শুরু করতে, I have to listen to their dictates first. আপনি ইফ শব্দটাকে রেখেছেন, বাট আপনার দলনেত্রী আপনার জন্য ইফ শব্দটা প্রয়োগ করতে চান না, এবং তিনি ভীষণ আত্মবিশ্বাসী। তার যারা সংগঠনের নেতারা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করে যে আসানসোল এবার তৃণমূল কংগ্রেসই জিতবে। তৃণমূলই তো ছিল, একটু এদিক ওদিক হয়ে গেছে, ট্রিপ ফল হয়ে গেছে বলে আবার চলে গেল, বাট বাঙালি তৃণমূল। মানে এই আসন নিয়ে একেবারে নিশ্চিত হওয়া যায়? আমার জন্য নয়, বাট যারা কাজ করছে, কেন কাজ দেখে তো বোঝা যায়। কাজ দেখেই ভোট পেয়েছিলাম বাঁকুড়াতে, দিদি 5 বছর ধরে কাজ করেছিলেন ওখানে, সেই দেখে ওরা খুশি হয়ে ভোট দিয়েছে। তো আশা করি যে ওরা শুনেছে আসানসোলে, অ্যান্ড ওরাও চাইবে যে ওদের জন্য এখানে কাজ হয়। আসানসোলের মতো সেনসিটিভ জায়গা নিয়ে যখন একজন আপনার বিরোধিতায় হয়তো আসতে পারে। তুমি জানো, হিন্দি ছবিতে আমি অনেক কাজ করেছি, তো আমরা যখন শো করতাম হিন্দি আর্টিস্টরাও বলে যে বেঙ্গলে কাজ করে ইন শোজ ইট ইজ ভেরি ভেরি লুক্রেটিভ। যা যত আর্ন করেছে অন্য কোনো স্টেটে গিয়ে শীতকালে আর্ন করেনি। সো আমি অনেক শো করেছি এখানে মোহাম্মদ আজিজের সঙ্গে, এর সাথে, ওর সাথে, অ্যান্ড আই ওয়াজ ভেরি পপুলার উইথ নন বেঙ্গলিজ। চিত্তরঞ্জনেও লেডিস ক্লাবে আমি একটা প্রোগ্রাম করেছিলাম, বাট ইট ওয়াজ মোর যেখানে মাইন্স আছে, রাত্রিবেলায় ঠান্ডার মধ্যে কেঁপে কেঁপে ডায়লগ ভুলে যাতা বলে বেরিয়ে যেতাম, বাট দেয়ার ওয়াজ অ্যান অ্যাকসেপ্টেন্স। সো আই এম কাউন্টিং অন দ্যাট অ্যাকসেপ্টেন্স। আজকে মায়ের একটা আলাদা ব্যাপার আছে, সো বাঙালিরা মাকে চাইবে, মায়ের যে কোনো ছোঁয়া ওরা চাইবে। বাট দিস নন বেঙ্গলি আই ওয়াজ ভেরি প্রাউড অফ, যে দুর্গাপুর, আসানসোল এসব জায়গায় আমি যাত্রা করেছি, ফিল্ম করেছি। আজকে যখন রোড শো চলছিল ছাদের ওপর, আপনি যখন রিক্সাতে বসেছিলেন, পাশে একেবারে সাধারণ গৃহবধূ, তাদের এগিয়ে আসা, শুধু কি তারকা মুনমুন সেনকে দেখার জন্য তাদের আশা থাকে না? আপনার মনে হয় তাদেরও কোনো একটা বিষয়ে আশাবাদী, যিনি সাংসদ হয়ে আসবেন তাকে আমরা পাবো? কারণ বহু ক্ষেত্রে এখানকার নির্বাচিত সাংসদ সম্পর্কে অভিযোগ থাকে তাকে তো পেলামই না। চুপ, আজেবাজে কথা। প্রথমেও বলো আমাদের কে মুকুল রায় নাকি বলেছিলেন না না মুনমুন ফিল্ম স্টার, ওকে নিও না, ও কোনো দিন যাবে না কনস্টিটিউয়েন্সিতে। মেয়েরা আমাকে চায় কেন, দে সি মেবি একটু উন্নতি, যে আমি একটা শিক্ষিত মেয়ে, আমার বাচ্চা আছে, আমার স্বামী, আমি 40 বছর বিয়ে এখনো ধরে আছি অনেক কষ্টে। তো আই থিঙ্ক দিস ইজ এনকারেজিং ওদের জন্য, একটা অন্য ধরনের রাস্তা দেখছে ওরা ডেভেলপ করার জন্য। অ্যান্ড দিদি স্কুল করছে বাচ্চাদের জন্য, রাবারের চটি, সাইকেল, সো একটা আইডেন্টিফিকেশন হয়। সেনেদের নিয়ে বোধহয় আসানসোলের একটা আগ্রহ রয়েছে, তাই যেন থাকে, সেটা বজায় থাকবে হোপফুলি। আর যা জানতে চাইবে আই এম হিয়ার, আমাকে যখনই ডাকবে আই এম হিয়ার। সবাই তো অন্য একটা বিষয় নিয়ে আগ্রহ দেখাচ্ছে যে মুনমুন সেন যখন প্রচার শুরু করছেন তার সঙ্গে আরও অনেক তারকা থাকবে, এবং প্রথমেই অবশ্যই রাইমা এবং রিয়ার নাম থাকছে। তারাও কি প্রচারে অংশগ্রহণ করছে? ওরা করেছিল বাঁকুড়াতে, আমাকে খুব হেল্প করেছিল, আমার জামাইও আমাকে হেল্প করতে চায়। মিমি এবং নুসরাত তারা দুজনে এবারে প্রার্থী হয়েছে, মানে দেব তো ছিলই, থাকছে সন্ধ্যারা একমাত্র তিনি অসুস্থ। তো গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে মিমি, নুসরাত এদের দুজনকে নিয়ে ভীষণ ট্রোল হচ্ছে। মিমি খুব সুন্দর কথা বলে, আমি ওকে চিনি, অ্যান্ড দে বোথ ইন্টেলিজেন্ট গার্লস। মিমি নিজেকে মানে হ্যান্ডেল করতে পারবে, বাট যাদবপুর ইজ, আমি তো ওই ইউনিভার্সিটির মেয়ে, ইটস আ ভেরি ডিফিকাল্ট প্লেস, ভেরি ডিফিকাল্ট। আসানসোল ডিফিকাল্ট না যাদবপুর? ও আমি তো জানতাম না যে আসানসোল ইজ ডিফিকাল্ট। যেহেতু প্রাইম মিনিস্টার 2-3 বার ঘুরে গেছে বা বাবুল গান গেয়েছে এখানে, ডাজন্ট মিন ইটস ভেরি ডিফিকাল্ট। সহজ জায়গা তাহলে? আমার মনে হয় তাই। আমাকে যদি যাদবপুর দিত আমি একটু চিন্তা করতাম। ইট ইজ ডিফিকাল্ট। প্রচার তো এতদিন ধরে চলবে,
চমক কি কি রাখবেন? চমক লাস্ট মিনিটে আমার নাম অ্যানাউন্স করা, নুসরত আসবে, মিনি আসবে, রিয়া, রাইমা, জামাই। চমকটা আবার কি? ইট ইজ দ্য প্রমিস অফ উন্নতি। আমি সেটা বিশ্বাস করি, 5 বছর দেখে আই বিলিভ ইন দ্যাট। গতবারের নির্বাচনে হারার পর বলা হয়েছিল যে সাংগঠনিক যে শক্তিটা থাকা উচিত সেটা বোধহয় তৃণমূল কংগ্রেস প্রার্থী পাননি, এরকম একটা অভিযোগ উঠেছিল। সেটা তোমরা ভীষণ ভুল করো। তোমরা একটা ওই উঁচু স্তর থেকে না বলো যে এইবার কিন্তু ভালো কাজ দেখাবে না, আমাদের শুধু গ্ল্যামার দেখালে হবে না। কিন্তু কেউ তোমরা গ্রামে গিয়ে দেখো না কোথায় একটা বোরওয়েল হয়েছে বা একটা ছোট ব্রিজ হয়েছে, কি কোথায় বাড়ি হয়েছে, এসব কিছু দেখো না। তোমরা আইভরি টাওয়ারে বসে না খুব ক্রিটিসাইজ, খুব মজা করে চা খেয়ে বলে যাও। হোয়াই ডোন্ট ইউ গো অ্যান্ড সি কি কাজ হয়েছে, কে করেছে, কিভাবে হয়েছে, সেগুলো দেখো না কেন তোমরা? ঠিক 5 বছর আগে এরকম ভাবেই বাঁকুড়াতে তার নিজের প্রথম দিনের প্রচার শুরু করতে গিয়ে মুনমুন সেন জানিয়েছিলেন যে জয়টা কোনো ব্যাপার নয় এবং বাসুদেব আচারিয়াকে হারিয়ে তিনি সংসদে চলেও আসেন। আর এবারও আসানসোলের মতো, যাকে বলাই হচ্ছে রাজনীতিবিদরা বলছেন অত্যন্ত পলিটিক্যালি বা রাজনৈতিকভাবে সেনসিটিভ আসন, সেখানেও নিজের জয়ের ধারা যে অক্ষুণ্ণ রাখবেন এবং সেক্ষেত্রে 5 বছর ধরে যে কাজ হয়েছে সেটি যে তার জয়ের অন্যতম জায়গা বা পরিচয় হয়ে উঠবে, সেই বিষয় নিয়ে তিনি কার্যত আত্মবিশ্বাসী।